আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার কাছে আরেকটা নতুন প্যাকেট চলে আসছে। এই পুরো প্যাকেটে কি কি আছে, কে পাঠিয়েছে, পুরোটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি বাগান করি, তো অবশ্যই গাছের প্যাকেটের মধ্যে আমার গাছ রিলেটেডই কিছু থাকবে, গাছই থাকবে। এটাই স্বাভাবিক, আর সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্যাকেটটা এসেছে আমার মিতাশি আপুর কাছ থেকে। আপুর ইয়েটা আমি পেজ লিঙ্কটা, আইডি লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব আপুকে মেনশন করে। তো আমার ইদানিং খুব বেশি আমার সাকুলেন্টের প্রতি একটু আবার মানে হয় না, বাগানে যেহেতু এক এক সময় এক এক গাছের, সব গাছের প্রতি আকর্ষণ আছে। তবে এখন সাকুলেন্ট যেহেতু শীতের সময়, এই সময়টা সাকুলেন্ট গ্রো করে বেশি। নতুন কোনো ভ্যারাইটি বা আমি সবসময় স্বল্প বাজেট বা কাটিং সংগ্রহ করতে বেশি আগ্রহী। আমি খুব বেশি এক্সপেন্সিভ দামি গাছ একটু কম সংগ্রহ মানে চেষ্টা করি, রেয়ার ভ্যারাইটিগুলো যে একটু কম চেষ্টা করি। পছন্দ তো না তা না, তবে আমার আগ্রহ কিন্তু এগুলোতেই একটু বেশি। তো যখন আমি আপুর এই অফারটা পেলাম, তো মনে হলো যে এটা একটু সংগ্রহ করে রাখাই যায়। নামটা আমার ঠিক মনে পড়ছে না। আপু আমার ভিডিওটা দেখলে কমেন্ট সেকশনে ৩টার নামই একটু উল্লেখ করে দিবেন। আমি নামের ব্যাপারে খুব বেশি পারদর্শী কখনোই ছিলাম না। তো এটা একটা সাকুলেন্ট গেল, এবং বাকি আরও ২টা সাকুলেন্ট আছে। সব থেকে মজার ব্যাপার, আপুর কাছ থেকে আমি ৩টা গাছ অর্ডার করেছিলাম খুবই রিজনেবল প্রাইসে। ৩টা অর্ডার করেছিলাম, আর আপু আমাকে আরও 3টা গিফট দিয়েছে। আর গিফটগুলো যেগুলো ছিল, 2টাই হচ্ছে আমার কালেকশানের নতুন। আর নতুন কিছু পেলে তো ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়, এটা স্বাভাবিক। সংগ্রহটা আরেকটু বাড়ে। আমরা বাগানিরা সবসময় চেষ্টা করি একটু সংগ্রহটা বাড়াতে। তো আপুর ক্ষেত্রে আমি যেটা বলবো, আপু প্যাকেজিংটা আর একটু কেয়ারফুলি করতে হবে। ছোট কাজ প্যাকেজিং আমি খুবই কষ্টকর, আমি জানি। আমি নিজেও যখন করতাম আমি খুবই এটা নিয়ে আমি খুবই কি বলে পেরেশানিতে থাকতাম প্যাকেজিংটা নিয়ে। তবে আপুকে একটু সাজেশন দিব, যখন কোনো গাছ পাঠাবেন না, মিডিয়াটা এত ড্রাই রাখবেন না, মিডিয়াটা একটু ভেজা ভেজা রাখলে না, আর টিস্যুটা দিয়ে বা তুলা দিয়ে একটু জড়িয়ে দিলে মিডিয়া থেকে ছড়ায় না গাছগুলো। আর এটা একদম ড্রাই মিডিয়া থাকার জন্য পুরা মানে ছড়িয়ে গেছে, গাছগুলো একদম উঠে আসছে প্রত্যেকটা গাছ। আমি যখন আনপ্যাক করলাম, গাছগুলো উঠে আসছে। তো যাই হোক, এটা কোনো সমস্যা না। কুরিয়ারে যেহেতু আসে, একটু এদিক সেদিক হতেই পারে, এটা স্বাভাবিক। আপনারা যারা গাছ রিসিভ করবেন এই ব্যাপারগুলো একটু মেনে নেবেন, আর যারা পাঠায় তারাও আরেকটু সচেতন হবেন, আমি সবার ক্ষেত্রেই বলবো। যেমন এই গাছটা যখন টিস্যু দিয়ে এমনভাবে উপর থেকে মোড়ানো, আমি যখন উপরেরটা খুবই আস্তে আস্তে টান দিচ্ছিলাম, তারপরেও গোড়া সহ উঠে আসছিল, যেহেতু টিস্যু আর ছোট যে বোতল কাটিংটা ছিল ওইটার সাথে মানে একদম, ওই যে দেখতেই পাচ্ছেন। তো আরেকটু বড় যদি কিছু দেওয়া যেত, মানে নিচের পটটা থেকে একটু বড় দিয়ে আর মিডিয়াটা একটু টেপ দিয়ে আটকাই দিলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। তো যাই হোক, এটা আপু হয়তো ওনার চেষ্টা করেছে, কিন্তু এটা যে কুরিয়ারে আসে কত রকম ঝক্কি ঝামেলা মানে পার করে যে আমার হাত পর্যন্ত আসে, এটাই তো বড় পাওনা। তো ইনশাল্লাহ গাছগুলো সার্ভাইভ করে যাবে। আমি যতটুকু সম্ভব গোড়ায় মাটি দিয়ে আমি আটকে দেওয়ার চেষ্টা করেছি। যারা টুকটাক গাছ সম্পর্কে জানেন, বোঝেন, তারা অন্তত এটুকু বুঝবেন যে একটা গাছ কিভাবে কেয়ার করতে হয় বা কতটুকু সেটা রাখা যায়। তো এইটা হচ্ছে আপুর গিফট। থ্যাংক ইউ সো মাচ মিতাশি আপু। আমার এই সাকুলেন্টটা খুবই পছন্দ হয়েছে। এটা আমার কালেকশনে ছিল না, তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার কিছু পাতাও পড়ে গেছে, পাতাগুলো আমি ফেলবো না, পাতাগুলোও আমি রেখে দিব। আর এটা আমি ঠিক জানি না এটা কি স্যাকুলেন্ট, এটার নামটাও আমি জানি না, তবে সবগুলোই আমি সেট করে দিব। এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি সবগুলোই আলাদা আলাদা পটে এগুলো সেট করে দিব, আর যেগুলো ওয়ান টাইমে আছে ওইগুলো ওইভাবেই রেখে দিব। আর একটু ভালো মতো সেট আপ হলে তখন আমি বড় পটে শেপ করব, এখনই করব না। তো এই ছিল আমার হচ্ছে আজকের ভিডিও, আনপ্যাক ভিডিও। তো যারা ভিডিওটা দেখছেন, কেমন লাগলো আমার গাছগুলো? আমি চেষ্টা করছি একটু একটু করে আমার কালেকশনটা বাড়ানোর। বাড়ানোর বলতে এটা আসলে শখ আর নেশা, এছাড়া কিছুই না সত্যি বলতে।
আমার এই ক্যাকটাসটা একটা ভ্যারাইটি ছিল অনেক আগে, এখনো আছে একটু, তবে এটা নতুন পেয়ে আরো ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।